সতর্কতা নিয়ে টুঙ্গিপাড়াতে গোপালগঞ্জে কি হচ্ছে এবং সেখানে যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন 15ই আগস্টে কোনো কর্মসূচি পালন করতে না পারে, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিয়ে ওই অঞ্চল পাহারা দিচ্ছেন। এই ঢাকা শহরে আজকে যত কাজকর্ম হয়েছে, কোনো কাজকর্মের কোনো গতি নেই। আজকে প্রধানমন্ত্রীর অনেকগুলো সরকারি কর্ম ছিল, এ সকল কর্মের মধ্যে একটা নতুন ভবন, সেই বাংলাদেশের যে কটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেখ হাসিনার জামানাতে তৈরি হয়েছে এবং সর্বজন প্রশংসিত, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশের যে নিউরো সায়েন্স ইনস্টিটিউট। ডক্টর কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে শেখ হাসিনা এই নিউরো সায়েন্স যে ইনস্টিটিউট এটি গড়ে তুলেছিলেন এবং এখানকার যে চিকিৎসার মান এবং এই প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের যে বিশ্বাস এবং আস্থা, এবং এখানে এখনও পর্যন্ত যেভাবে আইন কানুন যাকে বলা হয় অনুসরণ করা হয় চিকিৎসার ক্ষেত্রে, এটা বাংলাদেশের অন্য কোনো হাসপাতাল এই জায়গাতে পৌঁছাতে পারেনি। এমনকি বারডেমও নয়, এমনকি মিরপুর হার্ট ফাউন্ডেশনও নয়, তারপর এমনকি পিজি হাসপাতালও নয়, মানে বঙ্গবন্ধু হাসপাতাল, যেটা এখন এটা বোধহয় বঙ্গবন্ধু হাসপাতাল বাদ দিয়ে কী নাম করেছে, পিজি হাসপাতাল এরকম, সেটাও নয়। তো সেই নিউরো হাসপাতাল হলো শেখ হাসিনার জামানার 1 নম্বর স্বাস্থ্য খাতের ল্যান্ডমার্ক। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের। এই দুটো স্বাস্থ্য খাতে ওনার একটা ল্যান্ডমার্ক সফলতা, এবং সেই ইনস্টিটিউটের একটা বর্ধিত অংশ, স্পেশালাইজড একটা অংশ, বড় অংশ, সেটা আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। এই কর্মটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, বা বিএনপি সরকার গত এই 6 মাসে এটা তৈরি করতে পারেনি। প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করলেন। তো সেখানে তার কাজ ছিল, তার চিকিৎসক স্ত্রী ছিলেন, নিঃসন্দেহে আমি জানি না, হয়তো তিনি ছিলেন। কিন্তু এ ধরনের কোনো খবর আমরা যারা একেবারে অনলাইনে সারাক্ষণ পড়ে থাকি তারা এই খবরগুলো জানি, কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষ এই খবরগুলো জানেনও না, তাদের কোনো আগ্রহ নেই। এরকম অসংখ্য খবর আছে বাংলাদেশে। যেমন একটা খবর আছে আজকের এই দিনে, সেই একটা বোমা বিস্ফোরিত হয়েছে একটা মহিলা মাদ্রাসাতে, কিন্তু এটা নিয়ে আমাদের মিডিয়াগুলো কোনো মাথামাতি নেই। অথচ এই যে সিরিজ বোমা হামলা হচ্ছে এবং সবগুলো বোমা হামলার সঙ্গে জেএমবি জড়িত, সবগুলো বোমা হামলার সঙ্গে প্রায় সেম টেকনিক জড়িত, এবং এইগুলোর যে আন্তর্জাতিকতা, সেই আন্তর্জাতিকতা একেবারে হয় আইএস অথবা আল কায়েদা, এদের সাথে যাদের যোগাযোগ রয়েছে এই ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত অ্যালার্ট দিয়েছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের আজকে কোনো মাতামাতি নেই। আজকে আমাদের সমস্ত মাতামাতি হলো 32 নম্বরে কে ফুল দিতে গেল, ধরো তাকে, তুই ফুল দিতে কেন আসলি, তোর এমন কি হয়েছে, তোর এখন আজকের এই দিনে 32 নম্বরে এসে তোকে ফুল দিতে হবে কেন? 2 নম্বর হলো তুই রিক্সাওয়ালা, কিন্তু তোর মোবাইলে বঙ্গবন্ধুর ছবি থাকবে কেন? তুই তো আসলে যুবলীগ করিস। এবং এই সংক্রান্ত যে ভাইরাল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, খবর, ফটো কার্ড, পুরো গণমাধ্যম, সামাজিক মাধ্যম সাইলাপ। এখানে জুলাই যোদ্ধা নামে এক যুবক, তার সাথে সহযোগী মাত্র 2 জন লোক, তারা মিছিল করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা মব করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা যা ইচ্ছা তাই করছে, সেখানে যাকে ইচ্ছা তাকে মারছে, যাকে ইচ্ছা তাকে ধাওয়া দিচ্ছে। 3 জনে মিলে তারপরে তারা সেখানে যে সকল কর্মকাণ্ড করছে, এবং সেই কর্মকাণ্ডের খবরেই হলো আজকের দিনের সবচেয়ে বড় খবর। আমাদের যে এলএনজি স্টেশনগুলো উৎপাদন করতে পারছে না, সারা বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট, বা আজকের দিনে কয়টি পাওয়ার স্টেশন বন্ধ আছে, আগামীকাল কয়টি চলবে, শিল্প কলকারখানায় কি হচ্ছে, এই সব কিছুর চাইতে কোনো কিছু, মানে এখানে জীবন মরণ, ক্যান্সার, এমনকি আজকের এই দিনে যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত, সেটি রাষ্ট্র পরিচালনা, এমনকি যদি আরও মারাত্মক, যেটা আমি বলবো না, কিন্তু তার চাইতে মনে হচ্ছে যে আমাদের মন এবং মননে 32 নম্বরে কি হলো, 15 তারিখে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটার চাইতে বড় ব্যাপার যে আজকের দিনে যে বঙ্গবন্ধু
ইন্তেকাল করেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, এটি স্মরণ করা যাবে না, কোনো অবস্থাতে এটি স্মরণ করা যাবে না। কিন্তু ব্যাপারটা হলো যে 2000 সেই 24 সনের আগস্ট মাস, 2025 সনের আগস্ট মাস, তার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে